কি করছো বাবান? হেলিকপ্টার হেলিকপ্টার বানাচ্ছি। বানাচ্ছো? হ্যাঁ, ওটা কি করে হেলিকপ্টার বানাচ্ছো তুমি ওইভাবে? তো গাইস, আমার বাবানের এই যে হাতের মধ্যে এই রকম লম্বা করাটা, মানে একটা আঠার নিয়ে, তো আমার একটা কথা, অনেক পুরনো কথা একটা মনে পড়লো। মানে আমার মা ঠাকুমাদের কাছ থেকে শোনা, মানে আমার মায়ের থেকে আমার ঠাকুমাদের কাছ থেকে এই কথাটা শোনা, যে কোনো বাচ্চা, মানে প্রথম বাচ্চা যদি আঠা বা কাদা বা কোনো নরম জাতীয় কোনো জিনিস নিয়ে যদি হাতের মধ্যে এরকম পাক দিয়ে লম্বা করে, তাহলে নাকি দ্বিতীয়বার আবার তার ছেলে হয়, বা মেয়েও যদি করে তো তার ছেলে হয়। তো সেই কথাটা আমার বাবার এইরকম করা দেখে আমার কথাটা মনে পড়লো, তাই তোমাদের সাথে আমি আবার মানে কথাটা একটু শেয়ার করলাম। তবে আমি কিন্তু এই কথাটা একদমই বিশ্বাস করি না। তোমরা কারা কারা বিশ্বাস করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা বিশ্বাস করি না কোনো মানুষ কোনো বাচ্চাকে তার ছেলে বা মেয়ে নির্ধারণ করতে পারে। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আর ভগবানের হাতে। তো যাই হোক, বাবার এরকম করাটা দেখে আমার মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ এই কথাটা কেউ বিশ্বাস করো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বাবান, অনেক বেলা হয়ে গেল তো বাবান, ঘুমু করবে না? ওকে এখন খাইয়ে দিয়েছি, ওকে এবার আমি ঘুম পাড়াবো। প্রায় 1:30 বাজে। ঘুমাবে না? কেন? তো গাইস, তোমরা সবাই আমার বাবানের জন্য অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, আর আমার বাবানের জন্য তোমরা সবাই একটু লাইক করে দিও। তো সবাই ভালো থেকো।